সব সময় বলি, যতই তুই কাউকে বেশি বিশ্বাস করে ফেলিস না কেন, বাট কখনোই একদম তারপর অন্ধবিশ্বাস করবি না। কারণ হতে পারে সে চায়নি, মনে হয় মিস্টেক হয়েছে, বা তোর স্বীকার করতে হবে এটা। তো আমি আগেই বলেছিলাম যে এটাকে এবার প্রুভ করবো, চল করাই যাক। দেখ, ধর এখানে 3টে রোদ আছে, এবার যারা যারা আগের ভিডিও দেখিসনি কংগ্রাচুলেশন, খুব ভালো করেছিস তোরা। স্যারের মতো হয়ে যাচ্ছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটাকে এবার প্রুভ করবো আমি পরের ভিডিওতে। তো যারা যারা আগের ভিডিও দেখিসনি প্রত্যেকে ভেরি গুড, খুব ভালো করেছিস তোরা। কেউ দেখিসনি, দেখিস না ভিডিও, সমস্যা নেই, আর স্কিপ করে যা, ঠিক আছে? দেখ এবার এটাকে দেখ, যারা যারা দেখছিস ভালো করে দেখ। কারণ কিছুজন তো আছে, আমাকে একজন মাঝে তাপের সংজ্ঞা লিখে পাঠিয়েছিল, কি তাসমিমা, আমি নামটা ভুলে যাচ্ছি, বাট একটু গন্ডগোল আছে সংজ্ঞাটাতে। মানে সংজ্ঞাটা আমি তাকে লিখেওছি, আগের ভিডিও দেখবি একটা কমেন্ট আছে, ও পাঠিয়েছিল। আর তুই যদি দেখিস ওখানে একটু মিস্টেক আছে, মানে মিস্টেক বলতে কিছু ডেটা আমি তোকে হয়তো বলেছি যে কেন ওটাকে সংজ্ঞা বলতে পারবো না, বাট রিয়েল সংজ্ঞাটা আলাদা, পুরোপুরি আলাদা ওটা না। মানে যে সংজ্ঞাটা তোর পড়লে না, মানে সংজ্ঞা আসলে এরকম জিনিস পড়ার পর তোর কোনো প্রশ্নই জাগবে না, এরকম ব্যাপার। তাপের সংজ্ঞাটাও ঠিক ওই রকম, তুই বললি তোর কোনো প্রশ্ন জাগবে না, কারণ তুই ওগুলো ছোটো থেকে জানিস, তোর মাথায় কোনো কিছু টোকা মারবে না ওটা, ঠিক আছে? ওই যে গতি ও কণা এগুলো যদি বলিস, এগুলো তো টোকা মারবে এবং যে কেউ ঘাবড়ে যাবে। আমি যদি বলি আমরা 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 মানে যার অনুভূতি বলতে পারিস, এই ছাড় পরে বলবো, এখন এই ভিডিওতে অলরেডি যা করাচ্ছি এটা বলবো কি। দেখ তোরা প্রত্যেকে শক্তি তো চিনিস তো, শক্তি পড়েছিস তো? আরে শক্তি বলতে যার শক্তি বেশি এরকমই ব্যাপার, বুঝে রাখ, শক্তি তো আর কিচ্ছু না। তো ব্যাপারটা হচ্ছে শক্তির অনুভূতি, শক্তির অনুভূতি হয় গরম অথবা ঠান্ডা। তো ওই শক্তিটার নাম হচ্ছে তাপ, ঠিক আছে? শক্তি তা তাপ না, কিন্তু তাপ শক্তি বলে কিছু হয় না, শক্তির নামটাই হচ্ছে তাপ, বুঝতে পারলি? এটা হচ্ছে ব্যাপারটা। মানে আমরা যদি বলি তাপের সংজ্ঞা, বলবে যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় বা বর্জন করলে বস্তু কাঁপে, ওটা না। কারণ ওখানে কিছু মিস্টেক আছে, সিলি মিস্টেক। আরে কি গ্রহণ করবে, লোকে কি গ্রহণ করবে, জিনিসটা কি? আরে তাপটা তো জিজ্ঞেস করে, তখন বলে তাপ, আরে তাপটাই জিজ্ঞেস করা হয়েছে, আর জিজ্ঞেস করতে তুই সংজ্ঞা বলছিস ওটা, প্রশ্ন আসছিস তো যে কি গ্রহণ করবে, বাট এখানটায় কোনো প্রশ্ন আসবে না। কারণ আমরা এমন কিছু জিনিস অনুভব করি না যেখানটায়, যেগুলো গরম লাগে অথবা ঠান্ডা লাগে, ওগুলো আসলে শক্তি, এবং ওটার নাম হচ্ছে তাপ, ঠিক আছে? যেটা আমাদের গরম অথবা ঠান্ডার অনুভূতি দিচ্ছে, সেটা হচ্ছে তাপ। ওকে, নামটা মনে রাখ প্রত্যেকটা। এবার দেখ, ধর এটা R1, এটা R2, এটা R3, ঠিক আছে? আমি এবং পয়েন্টও বলেছিলাম, ধর এটা A, ধর এটা B, ধর C, ধর এটা D, মাথায় ঢুকেছে। এবং ধর এখান থেকে I পরিমাণে কারেন্ট যাচ্ছে, কেমন কারেন্ট? I। তো প্রত্যেকটার মধ্য দিয়ে I যাবে, প্রত্যেকটার মধ্য দিয়ে I পরিমাণে কারেন্ট যাবে, এখানে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এবং এবং চিত্রানুযায়ী, দেখ এটাও লিখেছিলাম লাস্ট পর্যন্ত, চিত্রানুযায়ী আমরা বলতে পারি, কি বলতে পারি? এখানে যে ভোল্টেজ যদি ভাবি, ভি এ পয়েন্টে ভোল্টেজটা বেশি এই পয়েন্টের চেয়ে, কারণ এদিকে থেকে এদিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানটায় উঁচু, আর আস্তে আস্তে ঢালটা নামছে, তার মানে বলতে পারি এখানটায় ভোল্টেজটা বেশি, এখানটায় কম। এটা লেখ তাহলে। এবং দেখ যদি এটার সাথে এটাকে ভাবি, এখানে ভোল্টেজ কম, তার মানে আমি লিখতে পারি এটার থেকে ভিসি পয়েন্টে ভোল্টেজ কম, এবং এখানটাতে আরো কম, তার মানে সি পয়েন্টের চেয়ে ডি পয়েন্টে আরো কম, তবে তো কারেন্টটা যাচ্ছে। যদি মাঝখানেটা হুট কোকে এখানটা বলে দেয় ভুট তোর ভোল্টেজ বেশি, কারেন্টটা দোলা হয়ে যাবে, এখানটায় কারেন্ট যাবে থেকে যাবে না, তখন প্রবলেম হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক আছে? তো এবার দেখ
ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ, লক্ষ্য কর। আমি তাহলে কি করছিলাম, এটার পরিবর্তে আমি আর একটা রোধ ব্যবহার করছিলাম না, হ্যাঁ কি না বল? যেখানে যেখানে এই তিনটে রোধকে আসলে বলা হচ্ছে, এই রোধটা হচ্ছে এই তিনটে রোধের তুল্য রোধ, হ্যাঁ কি না? এবং যেখানটায় ভি ফিক্স ছিল আর আইটাও ফিক্স ছিল, হ্যাঁ কি না? এরকম ছিল তো, ছবিটা ঠিক করে আঁক। আরে আমি নিজেকে বলছি, তোদেরকে বলছি না। এবার তোরা হয়তো কেউ এঁকেছি এরকম, আমার দেখে দেখে এরকম হয়, ঠিক আছে? যখন কারোর উপর একটা বিশ্বাস চলে আসে না, মানে আমারও হয় এটা, তখন সে যা করছে পুরো সেটাই করে দিই, ঠিক আছে? তো কোনো রকম দেখার দরকার নেই, বাট এটা করবি না কখনো। আমি অনেক ভিডিওতে বলি এটা করবি না, সব সময় বলি। যতই তুই কাউকে বেশি বিশ্বাস করে ফেলিস না কেন, বাট কখনোই একদম তারপর অন্ধবিশ্বাস করবি না। কারণ হতে পারে সে চায়নি, কোনোভাবে মিস্টেক হয়েছে, বা তোর স্বীকার করতে হবে এটা, ঠিক আছে? মিস্টেক করে স্বীকার করতে হবে। তো ব্যাপারটা হলো এটা করবি না, আর আমার উপরে এরকমভাবে করবি না যদি কেউ এটা লিখে থাকিস, আমি যখন লিখেছিলাম। এবার দেখ ভালো করে, এবার বল এখান থেকে ভোল্টেজের পার্থক্য কত হবে, মানে এইখানে ভোল্টেজের পার্থক্য কত হবে বল? ভি এ মাইনাস ভি বি না, লেখ এটা, অর্থাৎ লেখ, অর্থাৎ অর্থাৎ এখান থেকে পাচ্ছি আর বলতো, এটা জানিস তো ভি সমান আই আর, হ্যাঁ কি না? জানিস তো, হ্যাঁ কি না? তো বল ভি বলতে আসলে এই পার্থক্য যদি বলি, তার মানে এইখানটায় কোন রোধটা আছে? আর ওয়ান। তার মানে আর ওয়ানটা কোনখানে বসবে এই সূত্রে? আর এর জায়গাতে আর ওয়ান বসবে। তার মানে ব্যাপারটা কি হবে? আইটা লেখ। এবারে কেন আই লিখছি? কারণ আই তো এর মধ্যে আই যাচ্ছে, আই তো এর মধ্যে যাচ্ছে আই, তার জন্য আই লিখেছি। এবং এখানটায় আর ওয়ান আছে, তার জন্য আর ওয়ান লিখেছি। এরপরে এরপরে বল ভি বি আর ভি সির মধ্যে আর টু আছে না, তার মানে আমি লিখতে পারি ভি বি মাইনাস ভি সি, সেটা হচ্ছে এর মধ্যে আই যাচ্ছে, তার মানে আই ইন্টু আর এর জায়গায় কি বসাবো? আর টু, মানে আই ইন্টু আর টু। ওকে, এবারে আর থ্রি এখানটায় আছে সি আর ডির মধ্যে, তার মানে ভি সি থেকে ভি ডির কথা যদি ভাবি, ওখানটায় কি আছে? আর থ্রি, মানে এখানটায় আই ইন্টু আর থ্রি হবে। এবারে বল এটাকে নিয়ে আমি এটাকে বানিয়েছিলাম না, তার মানে এ পয়েন্টটা হচ্ছে আসলে এটা, আর ডি পয়েন্টটা কোনটা? এটা। এবারে বল এখানে যদি ভাবি, আমি এইখানে যদি ভাবি, এবং এবং এটা কি নিচে দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। এবং আর তুল্য রোধ হলে, আর তুল্য রোধ হলে তখন কি হবে? তুল্য রোধ হলে এটা হবে না, মানবি কি এটা? তোরা মানতে হবে কিন্তু, আমি বলছি দেখ, যদি এই তিনটের রোধটা এটা হয়, যেখানে এটা শুরু এটা শেষ, মানে তিনটেকে মিক্স করে এখানে বসিয়েছি, একটা এমন জিনিস বানিয়েছি রোধ, তাহলে বল এখানে এখানে যে ভোল্টেজ, অর্থাৎ ভি এ পয়েন্টে ভোল্টেজটা বেশি না, কারণ কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। এবং ডি পয়েন্টে কম না, মানে ভি এ মাইনাস ভি ডি, সেটা কি হবে বল? কারেন্টটা কি? আই না? আর এখানটায় আরটা কি? রোধটা কি? এই আরটা না, মানে এ আর ডির মধ্যে আর আছে না, মানে এখানে লেখ আই আর এই আরটা। মাথায় কি ঢুকেছে প্রত্যেকের? কি বললাম? এটা কি দেখা যাচ্ছে ভাই? এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখ ভালো করে, দেখ ভালো করে, দেখ দেখ এটার থেকে এটার যে ভোল্টেজটা, ভালো করে দেখ, এখান থেকে এটার যে ভোল্টেজটা, আমি বলতে পারি এই ভোল্টেজটাকে, এই ভোল্টেজটাকে, এই ভোল্টেজটাকে, সরি ভোল্টেজের পার্থক্যটাকে, মানে এখান থেকে এখানে যে ভোল্টেজের পার্থক্যটা, আমি বলতে পারি এখানে যে পার্থক্য হবে, এখানে যেটা হবে আর এখানে যেটা হবে, তিনটিকে যোগ করলাম তার সাথে সমান। এটা কি বলতে পারি? হ্যাঁ কি না বল? বলতে পারি তো, কারণ এখান থেকে ভোল্টেজ এখানে আছে পুরো লাস্ট প্রান্তটা, তার মানে এখানে যে ভোল্টেজের পার্থক্য হবে, এখানে যা হবে এখানে তাই হবে।
সেম ভাবে, রাস্তা চেঞ্জ হচ্ছে না, এরকম ব্যাপার। তো তো আমি লিখতে পারি, এটাকে মুছে দিচ্ছি, লেখ, এটা লেখ যে এখন 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 এ থেকে ডি এর ভোল্টেজের পার্থক্য যেটা, মানে ভি এ থেকে যদি ভি ডির কথা ভাবি, সেটা হলো তোর এটা, এখানে ভোল্টেজের পার্থক্য মানে ভি এ থেকে ভি বির প্লাস, এখানে ভোল্টেজের পার্থক্য মানে ভি বি থেকে ভি সি প্লাস, এখানে সি থেকে ডি, ভি সি থেকে ভি ডি। ওকে, এবার দেখ এটা মানে কি, এটা আই আর বসিয়ে দে, এটা মানে কি, এখানে ছিল দেখ, এখানে ছিল দেখবি লেখা ছিল আই আর ওয়ান, ছিল আই আর ওয়ান যোগ, এটা মানে আই আর টু যোগ, এটা মানে আই, দেখ লেখা আছে ভিসিবিডি, আই আর থ্রি। দেখ যদি এটাকে ভাবি আই আর, এবার কিন্তু এই চিহ্ন দিবি, কিন্তু এই চিহ্নটা দিবি কিন্তু অবশ্যই, বা বা অর বা এইরকম ইমপ্লাই চিহ্ন অবশ্যই দিবি, কিন্তু এটা মাস্ট দিতে হবে। ওকে, এবার দেখ সমান, দেখ তিনটের মধ্যে আই রয়েছে না কমন, তার মানে আইটাকে বাইরে বের করে নিলে এখানটায় আর ওয়ান থাকবে যোগ, এখানটায় আর টু থাকবে যোগ, আই বেরিয়ে গেছে, আর থ্রি থাকবে। তাহলে দেখ এই যে আইটা আর এপারে যে আইটা কেটে দিতে পারি না, বাট কাটবি না, মনে রাখবি যে এটা কাটা হচ্ছে, আসলে কেটে যাচ্ছে, বাট কাটবি না। মানে তোরা পরের লাইনটা লিখতে পারিস, এটা ভালো করে দেখ, পরের লাইনটা লিখতে পারিস, এটা আর সমান লিখতে পারিস আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি, বাট এই আইটাকে আর এই আইটাকে এবারে কাটবি না, আমরা কাটি যদিও ঠিক দেয়, ঠিক আছে ঠিক দেয়, বাট কাটবি না এটা, কারণ এইভাবে কাটাকুটি হয় না দুপারে, বুঝতে পারলি, ওই রকম কাটাকুটি হয় না। আসলে অনেকে বলবি যে এই আইটা এপারে আছে তো এটাকে নিচে নিয়ে চলে যাও, বাট হয় না বাবু, ওরকম ভাবে হয় না, নিচে এরকম ভাবে কাউকে নিয়ে যাওয়া যায় না। আসলে এখানে আইট আছে, এখানে আই আছে, দুটোকে হটাতে হবে, তো তুই এটার নিচেও আই করে দে, এটার নিচেও আই করে দে, একই কাজ কর দুপারে, তাহলে দেখ এই আই কেটে যাবে, আর এই আই কেটে যাবে। তো এটা করার সময় অনেকে বলে দিচ্ছে এটা আর এটা কাটছে, বাট ওটা কাটছে না, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে। মাথায় কি ঢুকেছে কি বললাম? তো তোরা নর্মালি করতে পারিস, মানে বোঝার জন্য তোরা যেহেতু অত প্রসেস তো করবি না, নর্মালি এরকম ভাবে লিখতে পারিস, সমস্যা নেই, ঠিক আছে, বাট এরকম কাটবি না। ওকে, কাটে ওটা, এই দুটোই কিন্তু কাটে, এরকম ভাবে মনে রাখ, বাট এটাও মাথায় ঢুকি রাখ আসল জিনিস কোনটা ছিল, ওটাও মাথায় ঢুকে রাখ, ঠিক আছে। তো দেখ আমি কিন্তু শুরুতে বলেছিলাম এটা প্রমাণ হবে, হয়েছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রুফটা কি বুঝতে পেরেছিস? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায় সেটার ক্ষেত্রে প্রুফটা কি বুঝতে পেরেছিস যে তুল্য রোধ কত হবে? তোরা একটা অঙ্ক করি চল, একটা অঙ্ক করি চল, দেখা যাক কতটা তোরা করতে পারিস। চল দেখ ভালো করে দেখ, যে কোশ্চেনটা দিয়েছে দেখ, প্রত্যেকে দেখ, দেখ বলেছে যে 2 ওহম 3 ওহম ও 6 ওহম। এবারে দেখ ওহম তো বলে দিয়েছি কি, রোধ, তো তিনটে রোধকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তুল্য রোধ কত হবে? তো কর না, তাহলে বলেছে দেখ শ্রেণী সমবায় তো তিনটে রোধ, তো তো পরপর তিনটে রোধ আঁক, এই একটা রোধ ধর, আর ধর এই একটা রোধ, আর ধর আর একটা রোধ আছে, ধর আমি ইচ্ছে করে আঁকছিলাম ভাবে, তোটা এখন আঁকতে হবে না, ওকে, মনে রাখি ভাবে। তো তিনটে রোধ আছে, তিনটে রোধ ধর, একটা হচ্ছে বলেছে 2 ওহম, একটা 3 ওহম, আর একটা 6 ওহম। ওকে, তো যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করে দিই তাহলে এখানে তুল্য রোধ কত হবে? মানে ধর এটা হচ্ছে এটা এ পয়েন্ট, ধর এটা বি পয়েন্ট, আমি ইচ্ছে করে বলছি এটা, ঠিক আছে। তো এখানে তুল্য রোধ কি হয় বল, কি করিস? যদি এরকম কানেকশন হয়, ওখানে যে তুল্য রোধটা হয় না, সেটা কি হয়, ধর সেটা আর, সেটা কি হয় আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি না? যদি এখানে আরটা বাড়িয়ে দিত কি করতিস, আর একটা আর ফোর্স করে দিতিস, মানে তুই যোগ করে দিতিস। তো লেখ এখানটায় সিম্পলি অ্যান্সার লেখ যে
তুল্য রোধ, তুল্য রোধ। এবার দেখ, শুধু আর বলে তো আমরা রোধকে চিনি না, শুধু আর বলে আমরা রোধকে চিনি। ম্যাথামেটিশিয়ানরা বা ফিজিসিস্টরা তারা কি করেছে, বলে তুল্য রোধ যেটা না, তুল্য রোধ, তুল্য রোধ ওটাকে নর্মাল আর দিয়ে লিখো না। আমি কিন্তু এটা আগে বলিনি, এটা পরে বলছি, কারণ আমি অন্য কিছু দেখবো। ওরা বলছে যে এই তুল্য রোধটাকে নর্মাল আর দিয়ে লিখো না। তাহলে কিভাবে লিখবো? ওরা বলছে যে তুল্য রোধটাকে লেখো, মানে আগে যতদূর করেছে এটা ঠিক, কিন্তু বাট আমি ম্যাথমেটিক্যালি করার জন্য বলছি যে তোরা যদি তুল্য রোধ কথাটা নাও লিখিস তাহলে তোরা কিভাবে লিখবি শর্টকাটে। তুল্য রোধটাকে বলে আর, তো তুল্য রোধের ইংলিশ হচ্ছে ইকুইভ্যালেন্ট। তো বলা হয় নিচে ই আর কিউ লিখে দাও, রিকোয়েস্ট না, আর ই কিউ মানে ইকুইভ্যালেন্ট তো রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বোঝায়। মানে এটার বদলে কেউ যদি এটাকেও লিখিস সেম মান্যতা পাবে। তো এখানটা তুল্য রোধটা কি, আর ই কিউ, ই কিউ। বল কি হবে? তোর যোগ করতে হবে তিনটে রোধকে। কত আছে? 2 ওহম আছে, 3 ওহম আছে আর 6 ওহম আছে। এটা এটা রাফে রাখ, এটা রাফে, এটা রাফে, এটা দরকার নেই, এটা আমি তোমার বললাম, ঠিক আছে? আসলে আর ই কিউ হবে, এটা বোঝার জন্য আমি এখানে তুল্যরোধ কথাটা লিখে নিই। আমি এখানটা আর ই কিউ বললে বুঝে যাবি যে এটা তুল্যরোধ বোঝাচ্ছে। ওকে, তো এটা কি হবে তাহলে বল? যোগ কর, 6 3 9 10 11 ওহম। এটা উত্তর ভাই, কিচ্ছু নেই অঙ্কে, এমসিকিউ পড়ে দেয় এরকম। 11 ওহম উত্তর। এবার দেখ, আমি যে আগের প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা দেখ, দেখ এটা পারবি কিনা, এই কোশ্চেনটা দেখ পারবি কিনা। এটা যদি না পারিস ভাই কিছু বলার নেই, আমার আমার কিছু বলার নেই, ব্যর্থ, আমি ব্যর্থ, ঠিক আছে? দেখ কোশ্চেনটা দেখ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলেছে 3টি রোধ আছে। কে কে? ধারি ধারি রোধ, R1 R2 R3, এবং বলেছে যে এমন ভাবে রয়েছে এরা, মানে ধর শ্রেণী সমবায় এরকম, এটা রোধ, এটা রোধ, এটা রোধ, এটার নাম হচ্ছে R1, ধর এটার নাম R2, চল একসাথে লিখি না, মানে পরপর লিখি না, নাহলে তোদের বুঝতে অসুবিধা হবে, R3। এবং বলে দিয়েছে যে এখানটা কি, নাকি এটা ধারি আর এর চেয়ে এ ধারি, এটা বলেছে। এরপরে দেখা যাক কি বলেছে। তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ধর সেটা যে কারেন্টটা যাচ্ছে, বলছে যে এর মধ্যে কারেন্ট যাচ্ছে I1, মাথায় ঢোকা, এবারে এবারে একটু মাথায় ঢোকা, এর মধ্যে নাকি কারেন্ট যাচ্ছে I1, এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2, এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I3। তাহলে কোনটা ঠিক? আমি অপশন করে দিচ্ছি। অপশন এ কি বলছে? অপশন এতে বলছে যে I1 নাকি I2 এর চেয়ে ছোট, আর I2 নাকি I3 এর চেয়ে ছোট। অপশন বি কি বলছে? অপশন বি বলছে I1 আর I2 আর I3 নাকি সমান। দেখা যাক কি হয়। অপশন সি বলছে যে I1টা নাকি বড় I2 এর চেয়ে, আর I2 এর চেয়ে নাকি I3টা, এটাই তো, হ্যাঁ হ্যাঁ এটাই বলছে। এবং ডি অপশনটা বলছে যে I1টা বড় I2 এর চেয়ে, বাট I2 এর চেয়ে I3 বড়। এবার তোরা বল কোনটা ঠিক। এবারে যে যে চটকায়, এক চটকায় বলে দিয়েছিস যে এটা হচ্ছে ঠিক, কারণ R1টা বড়, R2 বড়, R3 বড়, তাহলে এটা ঠিক হবে। আমি ডাইরেক্ট বলছি, তোরা কেউ আগে বেড়ে দেখিস নি, এটা ভুল হবে, এটা হবে না। এবার যে বলেছিস এটা ঠিক, সেও ভুল বলেছিস। একটা লজিক আছে বলছি, দেখ, এবার বলছি এটা ঠিক, সেও ভুল বলেছিস, এটা ভুল, একমাত্র ঠিক হচ্ছে এটা। এবার কারণটা জানিস? তোরা পাস ছবিটা মনে কর না, কি ছিল, কি ছিল ছবিটা? R1 R2 R3, R1 R2 R3। তো বলা হয়েছিল কারেন্ট যখন যায়, I পরিমাণে কারেন্ট যখন যায়, রাস্তা যেহেতু বাঁকছে না, তো ভাগ হবে না, চেঞ্জ হবে না ও, তার মানে এটার মধ্যে দিয়ে I যাবে,
এটা দিয়েও আই যাবে, এটা দিয়েও আই যাবে, আর যদি থাকে তাদের মধ্যে দিয়েও আই যাবে, কারণ রাস্তা ভাগ হচ্ছে না। এখানে দেখ বলেছে বৌরা নাকি এখানটায় I1 নাকি এখানটায় I1, মানে নাম চেঞ্জ করে দিয়েছে, মানে I1টা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। সঠিক কি এটা? ভুল না? তাহলে ক্ষতিটা কি? এটা যা এটা তা এটা তাই তো, তবেই তো এটা ম্যাচ করবে। মানে এটা যা এটা যা এটা তাই, সেম তিনটে, তার মানে এটাই কারেক্ট, কারণ বেসিক্স এটা বেসিক থেকে আসছে। মাথায় কি ঢুকেছে প্রত্যেকের? প্রত্যেকের মাথায় ঢুকেছে। চলো দেখি আরো একটা অঙ্ক করা যেতে পারে, ঠিক আছে? দেখো প্রত্যেকে কি বলেছে অঙ্কটা। এই অঙ্কটার উপর প্রত্যেকে দেখতে পাচ্ছ যে বলেছে নাকি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়, লেখ এটা লেখ, ধর এটা লেখ। কি বলেছে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তিনটে রোধ আছে, R1 R2 R3, যেখানটায় সবচেয়ে বড় রোধটা, মানে এরকম প্রশ্ন আসছে, এটা না দিয়ে এরকম বলতে পারে শ্রেণী সমবায়ের সবচেয়ে বড় রোধ তার থেকেও নাকি তুল্য রোধটা বড়। আরে ছোটটার থেকে তো বড় হবে, বাট সবচেয়ে বড় যেটা আছে সেই ধারিমানটার চেয়েও কিন্তু নাকি বড় তুল্য রোধটা। মানে ধর এখানটায় আমি কোশ্চেন অনুযায়ী লিখছি, ধর এখানটায় তিনটে রোধ আছে, ঠিক আছে? তিনটে রোধ আছে, R1 R2 আর R3। তো যের মধ্যে যে কোনো একটা ছোট যে কোনো একটা বড় হতে পারে, এবার ওখানে বলেছে কি এটা হচ্ছে ধর বড়। এবার তুই চাইলে এটাকে এখানেও বসাতে পারিস, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং বলে দিয়েছি কি তুলনাটা হচ্ছে কি আর, অঙ্কে বলেছে তুলনাটা হচ্ছে আর, আর ই কিউ, ওকে, আর ই কিউ। তো ব্যাপারটা হচ্ছে যে এটা নাকি এটার থেকে বড়। চল প্রুফ করি। দেখ দেখ এখানে এখানে আমরা জানি, আমরা পুরো জানি এটা, তো এখানটা লিখিস না, লেখা আমরা জানি সবচেয়ে ভালো হবে, লিখে গেছি জানি, যেতে যেতে মুছালাম, আমরা জানি মানে কাটালাম। আমরা কি জানি যে আর ই কিউ মানে তুল্য রোধটা তিনটে যদি যত রোধ থাকুক না কেন তাদের যোগ করলে সমান হবে। R1 এর সাথে যোগ কর, R2 এর সাথে যোগ কর, R3 এর সাথে যোগ কর, হয়তো এটা, এটা তো সূত্র ছিল। এবারে বল এটা এটা এই তিনটে মদনকে নিয়ে হয়েছে না? ভালো করে দেখ, এ একা আমাদের ফ্রেন্ড গ্রুপে না একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে অপূর্ব, বাট ওকে নিয়ে আমি একটা বলতে পারিস একটা মানে নিজের ভিতর থেকে না, নিজের বাইরে থেকে সত্যি কথা বলছি, ঠিক আছে? ভিতর থেকে কখনো বলছি না। এটা কি জিনিসটা যে ও প্রচুর খাইতো, ঠিক আছে? এটা হচ্ছে তিনজন আমাদের আরও তিনজন বন্ধু যারা খুব পাতলা পাতলা, এবং ও হচ্ছে খুব মোটা, ঠিক আছে? ওর নাম মোটা বলে ডাকে অনেকে। তো ব্যাপারটা হচ্ছে ও এত খেত, এরকম বলতো নাকি এই তিনজনের সমান খাবারও খেয়ে নিচ্ছে, ঠিক আছে? তিনজনের সমান খাবার। তো বল এ তাহলে যে খাবারটা খাচ্ছে তিনজন যা খাচ্ছে তার সমান না? এবার বল R1 যে ও তো নিজের খাবারটা খাচ্ছে, ভালো করে বলছি, তার মানে R1 যে খাবারটা খেলো ওই খাবারের পরিমাণটা ওর যে পেটে ঢুকেছে, R1 এর পেটে ঢুকেছে, বল ওটা বেশি নাকি এর পেটে যেটা ঢুকেছে ওটা বেশি? মানে এটা তৈরি হয়েছে তিনটেকে নিয়ে, বাট R1টা এখানে বড় বলেছে, বাট R1টা তো নিজে একা, হ্যাঁ কি না? তো আমি কি এখান থেকে বলতে পারি যে আর ই কিউ অবভিয়াসলি বড় হবে কার চেয়ে? R1 এর চেয়ে। মাথায় কি ঢুকেছে? এটা অবভিয়াসলি বড় হবে। এবারে এটা তো এক ঝটকায় বলে দিলাম, এক ঝটকায় বলে দিলাম, এটা তোরা বুঝতে পারছিস, বাট এটাকে একটু ম্যাথমেটিক্যাল করিয়ে, একটু গণিতের সাহায্যে, মানে আমি কিছু স্টেপ জাম্প করেছি, ঠিক আছে? কিছু জাম্প করেছি স্টেপ। কি করে দেখ, যেহেতু দেখা যায় তোকে এটাকে বড়, তো তুই লেগে এটাকে এইভাবে আর ই কিউ মাইনাস R1, এটাকে এপারে নিয়ে আসছিস না, কিন্তু এটা অন্য কাজ, বাট মনে রাখ এইভাবে যে এটা এই পারে এসছে, তার জন্য সাইন চেঞ্জ হয়েছে, এটাকে মনে রাখ, এইভাবে মনে রাখ, আর এটা শর্টকাট তোকে শেখাবে, ঠিক আছে? এটা শর্টকাট মতো।
সমান R2 প্লাস R3। এবার বল এই দুটোকে যোগ করলে কখনো শূন্যর থেকে ছোট পাবি? পাবি কি কখনো যোগ করে ছোট পাবি? দুটো পজিটিভ বড় কিছু জিনিস কখনোই যোগ করে ছোট পাবি না। তার মানে আমি বলতে পারি যে আর ই কিউ মাইনাস R1 এটা অল টাইম 0 থেকে বড়, অল টাইম 0 থেকে বড়। হ্যাঁ কি না বল? এবারে অনেকে মাথায় ঢুকছে না, বুঝতে পারছি, ঠিক আছে? তো কোনো চিন্তা করিস না, যদি তোর এটা না করিস তুই লাস্টের স্টেপটা শুধু লিখে দিবি, শুধু লাস্টের স্টেপটা লিখবি, এই দুটো লিখতে হবে না, তাতেও পাবি নাম্বার, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এবার দেখ, যদি আমি এখানে R1 আছে তো, এবার অনেকে ভাববি এই R1টাকে এবারে নিয়ে যাও তো, বাট ওরা নিয়ে যায় না। একটা কাজ কর, তুই এখানে একটা কাজ কর, আর ই কিউ বল তোকে এটাকে এপারে নিয়ে যেতে হবে তো, মানে তুই দেখতে চাস এই বদনটা এপারে আছে, সেটা কাজ কর না, একে যেহেতু এখান থেকে হটাবি, বল ও মাইনাস R1 তো রূপে রয়েছে, তো একটা প্লাস R1 এপারে করে দে, একইভাবে এপারেও 0 সাথে R1 প্লাস করে দে। দেখ দুপারে সেম কাজ করেছি, যার জন্য এটা আর এটা হটে যাবে, এবং হটে গেলে কি হবে, আর ই কিউ গ্রেটার দেন 0 সাথে R1 যোগ করলে R1। আমি যেটা প্রথমে এক লাইন এখান থেকে করছিলাম ওটা এখানে অঙ্কের সাহায্যে হয়ে করেছি, বাট তোদের বলছি এটা করার কোনো দরকার নেই, বুঝলাম? এটা করার কোনো দরকারই নেই, তোরা নর্মালি এখান থেকে ডাইরেক্ট লিখবি, এটা একদম কারেক্ট, কোনো ভুল নেই। ওকে, এটা কি মাথায় ঢুকেছে? এবারে কেন কারেক্ট? কারণ R1ও পজিটিভ, R3ও পজিটিভ, R1ও এটা মানে R2ও, তিনটেই পজিটিভ, এবং এই দুটোকে যোগ করলেও বড় হবে। আর এটা বোঝাই যাচ্ছে ভাই, বোঝাই যাচ্ছে যে এ একা তিনজনের সমান, আর এ তো একা মতন, R1 একা, তো অবশ্যই এ R1 এর চেয়েও বড় হবে, কারণ এ তৈরি হয়েছে R1 কে নিয়েই, মানে R1 এর মধ্যে আছেই, এটা দুটো এক্সট্রা রয়েছে, এগুলোকে বাদ দে না, দিলে তো R1 কে পাবি, ব্যাপারটা বড় হবে না, কারণ এই তো তিনটেকে নিয়ে তৈরি হয়েছে, আর R1 তো একা। মাথায় কি ঢুকেছে ব্যাপারটা কি মাথায় ঢুকেছে? ওকে চলো, আজকে এতটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়কে নিয়ে, এবং কিছু অঙ্ক করবো, ওখানটা প্রচুর অঙ্ক আছে ভাই, ফাটাফাটি অঙ্ক আছে, প্রচুর অঙ্ক। ওটার পরে আরেকটা ক্লাস হবে যেখানটা অঙ্ক কিন্তু চলবে, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট।